এক্সেলে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে পিভট টেবল। এই পিভট টেবলের সাহায্যে আমরা শর্টকাটে একটা সামারি জেনারেট করতে পারি, ডেটা অ্যানালাইসিস করতে পারি, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড ডিজাইন করতে পারি, স্লাইসার ইনসার্ট করতে পারি। সো আমরা এই টিউটোরিয়ালে দেখবো হচ্ছে টোটাল কিভাবে একটা পিভট টেবল বিল্ড করতে হয় এবং ওটা থেকে কি ইনসাইটগুলো কিভাবে ফিগার আউট করতে হয় অ্যান্ড হচ্ছে যে কি ফিচার্সগুলো আছে সেগুলো সবগুলো নিয়ে ডিসকাশন করা হবে। সো লেটস স্টার্ট আ ভিডিও। সো ফার্স্টেই জাস্ট আমার কাছে এই ডেটা সেটটা আমার কাছে আছে। পিভট টেবল একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকের যদি হেডার, এই যদি একটা যদি হেডার না থাকে, লাইক এই হেডারটা নাই এখানে, সো আমি এই ডেটাকে পিভট টেবলে কনভার্ট করতে পারবো না উইদাউট দ্য হেডার। সো আমি যদি পুরো ডেটাটা সিলেক্ট করি, এখন যদি আমি পিভট টেবলে কনভার্ট করি, রাইট, সো আমরা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে গেলে হচ্ছে আমরা দেখবো এখানে হচ্ছে পিভট টেবল। সো আমরা এখানে যদি টেবলে কনভার্ট করতে যাই, রাইট, বাট এখানে দেখছেন কি লেখা আছে যে এটা এরর শো করবে। সো ফার্স্টে পিভট টেবল করার আগে আপনাকে ডেফিনেটলি হচ্ছে এখানে হেডারটা ঠিক আছে কিনা দেখতে হবে। এই হেডারটা যদি হেডার যদি ঠিক প্রত্যেকটা কলামের উপরে যে হেডারটা আছে হেডারটা মাস্ট থাকতে হবে। যদি হেডার না থাকে তাহলে এটা পিভট টেবল কনভার্ট হবে না। সো আর যদি হেডার থেকে থাকে তাহলে জাস্ট হচ্ছে আপনি এই ইনসার্টে যাবেন, যে কোনোটি ইয়েতে যাবেন, এখানে পিভট টেবলে কনভার্ট করবেন, রেঞ্জে কনভার্ট করবেন, দ্যাটস ইট। আপনি নিউ ওয়ার্কশিটে নিতে পারবেন এবং এক্সিস্টিং ওয়ার্কশিটেও আপনি এটা নিয়ে নিতে পারবেন। সো আমি হচ্ছে একটা নতুন ওয়ার্কশিট নিব যেখানে হচ্ছে আমি ডেটাটা অ্যানালাইসিস করবো। যেটা এক্সিস্টিং ওয়ার্কশিট আমি জাস্ট এখানে কোনো একটা এরিয়া সিলেক্ট করলে সেটাও আমি নিতে পারি, বাট আমি হচ্ছে নতুন ওয়ার্কশিটই নিব। ওকে, সো এখন এই হচ্ছে আমার কাছে ডেটা চলে আসছে। সো পিভট টেবলের ইন্টারফেসটা হবে এরকম যে ফার্স্টে এই টেবল এটা দেখা যাবে অ্যান্ড দেন হচ্ছে এখানে আপনার বাই ডিফল্ট এটা শো করবে। ফার্স্টে হচ্ছে আপনার প্রত্যেকটা কলাম হেডারগুলো এখানে শো করবে, এভারেজ সিঙ্গেল কলাম হেডার, অ্যান্ড দেন হচ্ছে এখানে ফিল্টার অপশন, কলাম, রো, ভ্যালু, এরকম এই জিনিসগুলো দেখা যাবে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, এখানে আপনি যেভাবে চাচ্ছেন, রাইট, ফিল সেকশনটা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি এই ফরম্যাটেও নিতে পারবেন, দেন হচ্ছে আপনি এই ফরম্যাটেও নিতে পারবেন। ইটস অল আপ টু ইউ যে ফরম্যাট আপনি চাচ্ছেন। সো আমার জন্য সুইটেবল হচ্ছে এটা, সো আমি এটা ইউজ করব। সো এখান থেকে জাস্ট হচ্ছে ধরুন আমি চাচ্ছি হচ্ছে কাস্টমার ওয়াইজ বাই রিজিয়ন আমার কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে সেটা আমি বের করবো। সো আমি রিজিয়নটা দিব হচ্ছে রোতে, রো, রাইট। আর হচ্ছে এখন সেলসের আইটেমটা আমি দিব হচ্ছে ভ্যালুতে, রাইট। এখন এখানে হচ্ছে বাই ডিফল্ট সেলস যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা ক্লিক করি, এই জায়গায় আমরা ক্লিক করলাম। সো আমরা যদি এখানে দেখি হচ্ছে ভ্যালু ফিল্ড, রাইট, ভ্যালু ফিল্ড সেটিংস যদি আমরা যাই, এখানে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে সাম আছে, মানে অনেকগুলো ফাংশন আছে, লাইক সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট, রাইট। সো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার, ঠিক আছে, ভ্যারিয়েশন আছে আর কি। ওকে, সো আমাদের এখানে হচ্ছে ধরেন আমরা এখানে সামটা চাচ্ছি, সো আমরা এখানে সামটাই নিব। যদি আমাদের এখানে কাউন্ট প্রয়োজন হয় তাহলে আমি কাউন্ট অ্যাপ্লাই করতে পারি, এভারেজ প্রয়োজন হয় এভারেজ অ্যাপ্লাই করতে পারি, আর ম্যাক্স অ্যান্ড মিন প্রয়োজন হলে যেটা আমার প্রয়োজন হয় সেটা আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। আপনার ইসেনশিয়াল অ্যাকর্ডিং টু ইউর ডেটা, অ্যাকর্ডিং টু ইউর অ্যানালাইসিস পারপাস, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন। সো আমার সাম প্রয়োজন, আমি সাম এখানে রেখে দিলাম। সো এখন ধরুন হচ্ছে রিজিয়নের ভিতরে যদি আমি ধরুন হচ্ছে সেগমেন্ট ওয়াইজ যাই, সো আমি এখানে সেগমেন্টটা আবার ইনসার্ট করে দিলাম। এখন প্রত্যেকটা রিজিয়ন আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে সেগমেন্ট চলে আসছে, কনজিউমার, কর্পোরেট, হোম অ্যাপ্লায়েন্স, রাইট, সরি হোম অফিস। সো আমরা যদি লক্ষ্য করি যে হচ্ছে ধরেন এই পিভট টেবলের বেসিকটা হচ্ছে এটা, রাইট, দিস জাস্ট হচ্ছে আপনি এটার মাধ্যমে ধরেন অটো সাম পেয়ে যাবেন, অটো কাউন্টে পেয়ে যাবেন, এভারেজ পেয়ে যাবেন, মিনি পেয়ে যাবেন, ম্যাক্সে পেয়ে যাবেন। বাট এই জিনিসটাকে ডাইনামিক্যালি আর কি আপনি অ্যারেঞ্জ করবেন। আবার আপনি যদি চান হচ্ছে যেখানে একটা ফিল্টার একটা অপশন দিবেন, জাস্ট আমি অর্ডারটা ফিল্টার করবো, রাইট। আপনি এখানে একটা পার্টিকুলার অর্ডারের ডেটা চাইতে চাচ্ছেন, সো একটা পার্টিকুলার অর্ডার যদি আপনি সিলেক্ট করেন এখান থেকে, সো ওই অর্ডারের ডেটা এখানে শো করবে, সিম্পল। সো ফিল্টার ফাংশনটা আপনি ইউটিলাইজ করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর নিড। সো আমি যদি মনে করেন যে না আমি এটা রাখবো না, আসলে আমি ফিল্টারে রাখবো হচ্ছে ধরেন প্রোডাক্ট বা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমার কীভাবে রেসপন্স করছে ফিল্ডে সেটা আমি দেখবো। সো ধরেন আমি যদি এখানে ধরেন ফার্নিচারটা নিলাম, ফার্নিচার, ওকে, সো ফার্নিচারের সামারিটা আমার সামনে চলে আসবে, হাইলাইট করবে, অ্যান্ড দেন এইভাবেই করে হচ্ছে জাস্ট দিস ইজ কমপ্লিট বেসিক। আর যদি আপনি কলামে যদি চান হচ্ছে আপনি বাই ডেট আপনি হচ্ছে ধরেন আপনার ডেটাগুলো দেখতে চাচ্ছেন, বা শিপমেন্ট মেথড, রাইট, যে কোন শিপমেন্ট মেথডে কোনটা সবচেয়ে বেশি রেসপন্স করছে, রাইট। তো আমি হচ্ছে মেথডটা যদি কলামে ইনপুট করি তাহলে বাই শিপমেন্ট মেথড, ফার্স্ট ক্লাস, সেম ডে, সেকেন্ড ক্লাস, স্ট্যান্ডার্ড, ক্লাস। সো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ হচ্ছে আপনার কাছে ডেটাটা সামনেই চলে আসবে।
এখন যদি আমরা একটা পিভট টেবল কপি করতে চাই, আমাদের এই এক্সিস্টিং পিভট টেবল আছে, আমরা আরেকটা পিভট টেবল করতে চাচ্ছি। সো সেটার জন্য আমাকে যেটা করতে হবে, জাস্ট আমি এই ডেটা সেটে কপি করব, জাস্ট কপি করব, অ্যান্ড দেন আমি হচ্ছে আমার যেই জায়গাতে আমার একটা পিভট টেবল আমি নিতে চাচ্ছি সেখানে আমি জাস্ট পেস্ট করে দেবো, সিম্পল। এখন এই পিভট টেবল আমি চাচ্ছি হচ্ছে আমার পার রিজনে, বাই রিজন আমার অর্ডার কতগুলো কমপ্লিট হয়েছে সেটার জন্য। সো আমার এখানে সেগমেন্ট লাগবে না, সেগমেন্ট আমি রিমুভ করে দিব। সো এখন যদি হচ্ছে ধরেন যে সামটা আমি নিয়েছি, এই সামটাতে যদি আমি জাস্ট ভ্যালু ফিল্ডে যাই, এটাকে যদি আমি কাউন্টে কনভার্ট করে দিই, সো আমার এখানে আসলে হচ্ছে অর্ডারটা চলে আসবে, অর্ডার কাউন্টটা চলে আসবে। আর অথবা আপনি যদি চান এই সামটা আপনি রাখবেন না, আপনি হচ্ছে অর্ডার আইডি ধরেই ক্যালকুলেশনটা করতে চাচ্ছেন, জাস্ট এখানে এবার রাইট ক্লিক করবেন, ভ্যালু ফিল্ডটা দেখবেন, এখানে দেখবেন হচ্ছে কাউন্টে ক্লিক করবেন, ওকে। সো বাই রিজন আমি অর্ডার কমপ্লিট করছে হচ্ছে ওয়েস্টে 12, সাউথে 10, নর্থে 9 অ্যান্ড ইস্টে হচ্ছে 8। সো টোটাল আমি অর্ডার কমপ্লিট করছি হচ্ছে 39। সো এভাবে করে হচ্ছে আমরা সামারি জেনারেট করতে পারি। সো এরপরে এখন যদি আমরা দেখি যে এই ভ্যালু ফিল্ডটা আমি রিমুভ করে দিলাম, যে ফিল্ড যেটা সেটা আমি রিমুভ করে দিলাম, সো এটা আবার আমি ইনসার্ট করতে পারবো। জাস্ট এখানে আমি রাইট বাটন ক্লিক করবো অ্যান্ড হচ্ছে শো ফিল্ডের লিস্টে ক্লিক করবে অ্যান্ড আমার কাছে লিস্টে চলে আসবে, সিম্পল, রাইট। সো অথবা আপনি যদি চান হচ্ছে জাস্ট এখান থেকে পিভট টেবল অ্যানালাইসিসে যাবেন, এই পিভট টেবল এখানে গিয়ে আপনার কাছে ফিল্ডটা শো করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ফিল্ডটা আপনার সামনে চলে আসবে, সিম্পল। সো এরপর আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি হচ্ছে বটম, ওকে। এখানে যদি বটমটা আমরা অ্যাড করি, জাস্ট এখানে এই যে বটম, যেটা দিয়ে আমরা হচ্ছে এটা হাইড করতে পারবো আর হচ্ছে আনহাইড করতে পারবো, এটা আপনি রাখতে পারবেন বা নাও রাখতে পারেন। সো এটা জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এটা আবার রিমুভ হয়ে যাবে। সো ফিল্ড হেডার, আপনি যদি চান সেখানে প্রত্যেকটা ফিল্ডে হেডার থাকবে, সো আপনি এখানে হেডার অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি না চান তাহলে হেডার অ্যাপ্লাই নাও করতে পারেন। সো আমি এখানে রো হেডার লাগবে না আমার, সো আমি রাখলাম না, সিম্পল। অ্যান্ড হচ্ছে পিভট চার্ট, সো আপনি এখান থেকে হচ্ছে এই ডেটা বেসিসের এই যে ডেটাবেসটা আছে, এই ডেটা বেসিসে একটা চার্ট আপনার সামনে কিন্তু চলে আসবে, রাইট। আপনি এখান থেকে যেটা চান সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আমি যদি এটাকে ইনসার্ট করতে চাই, সো ইটস ইজি টু ইনসার্ট এ চার্ট। আমার সামনে হচ্ছে এটা চার্ট চলে আসলো, ভেরি সিম্পল। তো অ্যাকর্ডিং টু ইউর নিড আপনি হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইনের জন্য আপনি আমরা চার্টটা নিতে পারবেন। সো এরপরে যেটা আমরা অ্যানালাইসিস আবার যাই, এখানে দেখা যাচ্ছে রিকমেন্ডেড পিভট টেবল চার্ট, সো যেটা আপনাকে রিকমেন্ড করতেছে, রাইট, পিভট টেবল। সো আমাকে পিভট টেবল এখানে রিকমেন্ড করতেছে কোনটা, যেটা আপনি এখানে পেয়ে যাবেন, যে পিভট টেবলটা আপনাকে রিকমেন্ড করতেছে সেটা আপনি নিয়ে নিতে পারবেন, ভেরি সিম্পল। ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি পিভট টেবলটা নিয়ে নিতে পারেন। সেখানে পিভট টেবল যেটা রিকমেন্ড করে আপনি সেটা নিতে পারেন। এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যানালাইসিস করে দেয় এআই থ্রুতে, সো আমার এটা দরকার নেই। সো এরপর যদি আপনাকে বলা হচ্ছে ফিল্ড আইটেম অ্যান্ড শিট, এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় হচ্ছে নতুন একটা ফিল্ড যেটা আপনি জেনারেট করতেছেন সেটা আপনি জেনারেট করতে পারবেন, রাইট। আপনার এডিশনাল একটা অ্যানালাইসিস আপনার দরকার, সেক্ষেত্রে এই ফিল্ড ফাংশনটা আমরা ইউজ করে থাকি, সিম্পল। নেক্সট বলা হচ্ছে অ্যাকশনস। অ্যাকশনের যদি আমরা যাই, আমি চাচ্ছি হচ্ছে এটা পরে ক্লিয়ার হয়ে যাবে, এটা ক্লিয়ার করে দিতে হবে, সিম্পল, ক্লিয়ার অল, কন্ট্রোল জ্যাট। সো অ্যাকশনস পয়েন্টগুলো হচ্ছে পিভট টেবলটা নতুন করে ডিজাইন করার জন্য ইউজ করা হয়। এবার হচ্ছে ডেটা সোর্স, আপনি চাচ্ছেন হচ্ছে ডেটা সোর্সটা আপনি চেঞ্জ করবেন, এখান থেকে সোর্স আপনি চেঞ্জ করতে পারেন অ্যাকর্ডিং টু ইউর নিড। সো আমার সোর্স চেঞ্জ করতে হচ্ছে না। আর রিফ্রেশ, আপনি এখানে চাইলে রিফ্রেশ বোর্ড আপনি ক্লিক করবেন, এটা রিফ্রেশ হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি হচ্ছে এখানে ইনসার্ট স্লাইসার, আপনি জানেন এটা স্লাইসার ইনসার্ট করতে পারবেন। সো আমি রিজিয়ন বাই রিজিয়ন এটা স্লাইসার ইনসার্ট করব, এই রিজিয়ন। এখন আমি যে রিজিয়নে ক্লিক করব ওই রিজিয়নে হচ্ছে আমার ডেটা হাইলাইট করবে। আবার এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিতে পারি অ্যাকর্ডিং টু মাই নিড। সো আমরা যদি এখানে যাই, দেখেন স্লাইসারের অনেকগুলো সেটিংস আছে, এই সেটিংসগুলো প্রত্যেকটা হচ্ছে স্লাইসারকে কাস্টমাইজ করার জন্য, ওকে। সো ডেটা হাইলাইট অথবা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের এটা খুব বেশি প্রয়োজন হয় স্লাইসারটা। সো আমার আসলে স্লাইসারটা লাগতেছে না, আমি এটা রিমুভ করে দিই। তো আমরা যদি আবার হচ্ছে পিভট টেবলে যাই, অ্যানালাইসিসে যাই, অ্যানালাইসিসে কি আমরা দেখি হচ্ছে ইনসার্ট টাইম লাইন। সো টাইম লাইন স্লাইসারটা আরও বেশি ইম্পর্টেন্ট, কেননা যে আমাদের ডেটাবেসগুলো ড্যাশবোর্ডে ডিজাইন করার জন্য এই স্লাইসারটা খুবই বেশি প্রয়োজন, গুরুত্বপূর্ণ। সো আমি যদি জুলাই মান্থের ডেটা চাচ্ছি, সো আমার কাছে জুলাই মান্থের ডেটা এখানে হাইলাইট করবে, সিম্পল, ড্রাই অ্যাকসেপ্টস। সো এরপর যদি আমরা ধরেন পিভট টেবলে যাই, দেন অ্যানালাইসিসে যাই আবার, সো এখানে দেখা যাচ্ছে যে ফিল্টার কানেকশনস, আমরা যদি ফিল্টার কানেকশনে ক্লিক করি, এই ফিল্টার একটা একটার সাথে কানেকশন করে দেওয়া আছে, অলরেডি কানেক্টেড, রাইট। সো আমার নতুন করে কানেকশন করার দরকার নাই, তবে আমি চাইলে হচ্ছে ডিসকানেক্ট করে দিতে পারি।
সেখানে আমরা অ্যানালাইসিসে আবার যাবো। অ্যানালাইসিসে কি আমরা এখানে দেখবো হচ্ছে অ্যাক্টিভ ফিল্ড শিট, সেখানে হচ্ছে সাম অফ সেলসটা এখানে কিন্তু আছে। তারপর এই হচ্ছে পিভট টেবলের ওভারঅল অ্যানালাইসিস। এখন আমরা যদি যাই, ধরুন এখান থেকে আমি হচ্ছে সব ফিল্ডটা রিমুভ করে দিই, সব ফিল্ডটা আমি রিমুভ, আমার এটা দরকার নাই, ডিলিট করে দিই আমরা স্লাইসারগুলো, সিম্পল। সো আমরা এখন যাবো হচ্ছে ডিজাইনে। সো আমরা যদি এখন ডিজাইনে ক্লিক করি, যেখানে ডিজাইনে দেখেন অনেকগুলো ডিজাইন এখানে আমাদের সামনে চলে আসলে, আমরা এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি, সিম্পল। ওকে, আর আপনি যদি চান হচ্ছে ব্যান্ডেড রো, তো ব্যান্ডেড রো আপনার সামনে চলে আসবে। আর ব্যান্ডেড কলাম চাচ্ছেন, কলাম আপনার সামনে চলে আসবে। হচ্ছে কলাম হেডার চাচ্ছেন, এটা থাকবে না। আর রো হেডার থাকবে না, সিম্পল। সো এখান থেকে এই ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারেন। সেকেন্ড কথা হচ্ছে সাবটোটাল। আপনি যদি প্রত্যেকটা যদি সাবটোটাল না চান, তাহলে এখান থেকে আপনি ডু নট শো সাবটোটাল ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে সাবটোটাল থাকবে না। এই যে সাবটোটাল এখানে নাই। এরপরে আপনি যেমন হচ্ছে শো অল সাবটোটাল অ্যাট বটম অফ দ্য গ্রুপ, তাহলে প্রত্যেকটা টপে যদি আপনার সাবটোটাল রাখতে চান, তাহলে এখানে সাবটোটালটা রাখতে পারবেন। সেটা হচ্ছে সাবটোটাল রিলেটেড ফাংশনস। অ্যান্ড শো অল সাবটোটাল অ্যাট টপ অফ দ্য গ্রুপ, টপেই থাকবে সেটা, এটা থাকবে বটম, এটা টপে। সো অ্যাকর্ডিং টু ইউনিট আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি এখন চাচ্ছি সব আমার সাবটোটাল লাগবে না, সো আমি সাবটোটাল রাখবো না। ওকে, সো এরপরে যদি আমরা এখানে যাই যে অফ ফর রো অ্যান্ড কলাম, এটাতে যদি আমরা ক্লিক করি, সিম্পল, তাহলে এখানে রো অ্যান্ড কলামটা অফ হয়ে যাবে। দেন এরপর যদি আমরা হচ্ছে অন ফর রো অ্যান্ড কলাম, তাহলে এখানে আবার হচ্ছে রো অ্যান্ড কলামটা আবার কি অন হয়ে যাবে। এরপর যদি আমরা হচ্ছে অন ফর রো অনলি রোতেই থাকবে, সো রোতেই আছে, সিম্পল। এরপর যদি আমরা যাই অন ফর কলাম অনলি, সো কলামে এখানে থাকবে এই কলাম, রাইট। সো আমরা যে কলামই দেখতে পাচ্ছি সেটা। সো আমি চাচ্ছি হচ্ছে আমার দুইটা জায়গায় থাকবে, রাইট। সো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে আমি ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এই যে আমি অনে ক্লিক করবো, সো আমার দুইটা জায়গায় হচ্ছে টোটালটা শো করবে। সো এরপরে যেটা আমরা এখানে যে রিপোর্ট লেআউটটা, তো আমি লেআউটটা ডিজাইন করতে পারি অ্যাকর্ডিং টু মাই নিড। সো আমি এটা যদি ক্লিক করি শো ইন ট্যাবুলার ফর্ম, সো আমি ট্যাবুলার ফর্মে ক্লিক করবো, এই যে ট্যাবুলার ফর্ম। আবার এই জিনিসটা যদি আমার এখানে রিপিট করতে চাই, রাইট, সো সেটার জন্য আমি এখানে রিপিট দিব, এই যে রিপিট অল আইটেম লেভেল। সো আমার কাছে এখানে প্রত্যেকটা আইটেম লেভেল আবার রিপিট করবে। সো আমি আবার এটা চাইলে রিমুভ করতে পারবো, ডু নট রিপিট। সো আবার এখান থেকে আমি যাব হচ্ছে এখানে শো ইন আউটলাইন ফর্ম, সো আউটলাইন ফর্মে আমার এখানে সামনে চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে শো ইন ট্যাবুলার ফর্মে চলে আসবে। সো এইভাবে হচ্ছে আমরা পিভট টেবলটা ডিজাইন করতে পারবো অ্যাকর্ডিং টু আওয়ার নিড, অ্যান্ড হচ্ছে অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারবো, যাতে আমাদের কি ইনসাইটগুলো আমরা ফিগার আউট করতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ অল।